অ্যাকচুয়ালি অনেকটাই আলাদা, মানে এক তো ক্যারেক্টারটা যে ভীষণ শেডি বা ভীষণ লেয়ার্ড, সেটা খানিকটা আমরা ট্রেলারটা দেখে বা এর আগে আমাদের টিজারটা বেরিয়েছিল সেটা দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। আজকে ট্রেলারটা দেখে আরো বিশেষ করে বোঝা যাচ্ছে যে ক্যারেক্টারটাতে ঠিক কতটা লেয়ার আছে। আর আমার এই স্ক্রিপ্টটার অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাট্রাকশনই ছিল যে এই ক্যারেক্টারটা এত ভালো এবং একদম ডিফারেন্ট একটা চরিত্র, যেটা প্লে করতে গিয়ে বা যেটার ব্যাপারে যেটার মধ্যে অ্যাক্টিং করতে গিয়ে আমার মনে হয় আমাকে অনেকটা বেশি ওয়ার্কশপ করতে হয়েছে বা অনেকটা বেশি ভাবতে হয়েছে চরিত্রটা নিয়ে যে কিভাবে এটার সঙ্গে জাস্টিফাই করা যায়। অ্যাকচুয়ালি যেহেতু এটা সাসপেন্স, তাই আমি একটু ব্যাপারটাকে সাসপেন্সেই রাখতে চাইছি। আমি চাইছি যে দর্শক যখন স্ক্রিনে দেখবে, হলে গিয়ে যখন দেখবে, তখন তারা আইডেন্টিফাই করুক যে ক্যারেক্টারটা কি, কেন এবং কিভাবে। নিজেকে যখন এক এক সময় এক একটা লুকে দেখছিলে বারবার তখন কেমন ছিল? খুব ভালো। ইন কেস আমাদের সবথেকে টাফ জব ছিল যে একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টার এতটাই আলাদা যে একটা ক্যারেক্টার প্লে করার সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টার থেকে বেরিয়ে যখন আরেকটা টোটালি আলাদা গেটআপে আমরা যাচ্ছি, টোটালি আলাদা আরেকটা চরিত্র ধারণ করা। তো সেটার জন্য বিট্টুদা তখন এতেও বলছিলেন, মানে স্টেজে দাঁড়িয়েও বলছিল যে আমাদেরকে মানে আমাদের যে ডিরেক্টর তার সঙ্গে আমাদেরকে ডিসকাস করতে হতো, যেহেতু আমরা অনেক সময় হচ্ছে যে একই দিনে দুটো ক্যারেক্টার করেছি। সো ওই টাইমটাতে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র শিফট করাটা, এইটা একটা খুব চ্যালেঞ্জিং ছিল। এখানটা তোমার ডান্স সিকোয়েন্সও দেখা হয়, কেমন রিহার্সাল টাইমে কেমন করছিল? খুবই টেন্স ছিলাম আর খুবই নার্ভাস ছিলাম, কারণ আমি যেটা পারফর্ম করেছিলাম না, যেটা ট্রেলারে ছোট্ট একটা ঝলক দেখা গেল, সেটাকে ছাউ বলে। আর ছাউ আমাদের বাংলার খুব বিখ্যাত একটা ফোক ডান্স ফর্ম, আর খুবই খুবই ডিফিকাল্ট একটা ফর্ম। আমি জানি না আমি কতটা পেরেছি করতে, কিন্তু আমাদের সুকলান ভট্টাচার্য সুকলান স্যার মানে আমাকে কোরিওগ্রাফ করেছিলেন ওখানে। সো আমি চেষ্টা করেছি যতটা সেটার কাছাকাছি যাওয়া যায়। জানি না বাকিটা দর্শক বলতে পারবে। মানে কিন্তু আমরা সবসময় এখন দেখতে পাচ্ছি একদম হিট যাকে বলে, এরপরে আমরা রঘুরাঘাতও দেখবো। তো তোমার কি মানে এই চরিত্রগুলো করতে গিয়ে নিজেকে কতটা ভাবতে হয়, বা এরপর হিটের পর আবার একটা হিট দিতে হবে, এটাতে কতটা চাপ থাকে? ওরে বাবা, এটা একটা খুব ভারী প্রশ্ন হয়ে গেল। কিন্তু আমি যদি ভাইটাকে একটু সহজ করে বলি যে একটা ছবি বানানোটা আমাদের কাজ, একটা ছবিকে ভালো বানানোটা আমাদের কাজ, কিন্তু হিট বা ফ্লপ বা ব্লকবাস্টার বা সুপার হিট সেটা পুরোটাই ডিপেন্ড করছে দর্শকের ওপরে। এই পুরো ক্রেডিটটা যে দর্শক ভালোবাসছে বা একটা ছবিকে এত ভালো রেসপন্স দিচ্ছে, এইটা পুরো ক্রেডিটটা দর্শকের। এই ক্রেডিটটা একদমই আমাদের নয়। আমাদের কাজ ভালো ছবি বানানো, আমরা ভালো ছবি বানাচ্ছি। সেরকমই যেরকম এতদিন ধরে দর্শক আমাকে এত ভালোবাসা দিয়েছে, সেরকমভাবেই একটু ভরসা করে এই ছবিটাকেও দেখতে পারে। এই ছবিটাও সত্যি খুবই ভালো ছবি এবং একদম অন্য ধরনের একটা ছবি, যেটা এখনো অবধি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে দেখিনি। এটা নিয়ে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, কারণ যখনই সুপারস্টাররা বা স্টারেরা কোনো কাজ করে, তখন মানে তারা নিজেদের কাজটা নিয়ে খুবই কনসিয়াস থাকে। তো তারা যে আমাকে যোগ্য ভাবে বা আমাকে ভাবে যে আমি তাদের প্রজেক্টের একটা পার্ট হতে পারবো, এইটা ভাবলে আমার খুবই ভালো লাগে। আই ফিল ব্লেসড ফর দ্যাট। অডিয়েন্সদের কি বলতে চাচ্ছো? অডিয়েন্সকে একটাই কথা বলবো এবং রিকোয়েস্ট করব যে আপনারা সবাই 29শে অগস্ট আমাদের ছবি বহুরূপ রিলিজ করছে। সবাই আপনাদের কাছের প্রেক্ষাগৃহে অবশ্যই আসুন, দেখুন এবং অনেক ভালোবাসা দিন। আমি এটুকু হলফ করে বলতে পারি যে ছবিটা আপনাদের খারাপ লাগবে না। আমার চরিত্রটা একটি সাইকিয়াট্রিস্টের চরিত্র, আমি এটুকু বলতে পারি। আপাতত এর বেশি কিছুই বলা যাবে না, কারণ একটা থ্রিলার তো ছবিটা, সেই জন্য আমরা খুব বেশি কথা কেউ কিছু বলছি না ছবির গল্প নিয়ে। আর আমি আবার ছবির দ্বিতীয় পর্ব নিয়ে গল্প বলতে পারি, কারণ আমি সেই গল্পটা জানি, সেটাই শুনেছিলাম যে সেই গল্পটি এবং সেই গল্পে আমার চরিত্রটা কিভাবে পাখনা মেলছে সেটা শুনে আমার খুব ভালো লেগেছিল। আমাকে বলা হয়েছিল যে সেই চরিত্রটারই ভূমিকাটুকু এই ছবিতে করা হচ্ছে, তাই একটি ক্যামিও। এবার আমি খুবই চিন্তায় ছিলাম যে ক্যামিও আমি কি হ্যাঁ বলবো না আমি না বলবো, আমি বোধহয় নাই বলবো। ঠিক আছে সিনটা পাঠাও। তারপর যখন সিনটা আমার কাছে এলো
আমার সিনটা পড়ে এত ভালো লাগলো, বাস্তবে আমার এটা মনে হয়েছিল অভিনেতা হিসেবে এত ওজনদার একটা সিন আর এত ভালো লেখা একটি সিন এবং সাইকিয়াট্রিস্টের চরিত্রটাকে জাস্টিফাই করা একটি সিন এবং কি কারণে আমার চরিত্রটা আসছে এই ছবিতে সেটা সেই সবটা মিলিয়ে আমার এত ভালো লাগলো। আমার মনে হলো যে না, এই সিনটা তো ছাড়া যাবে না। তাহলে অভিনেতা হিসেবে আমার যদি একটি সিন পড়ে ছবির মনে হতে পারে না এই সিনটা তো ছাড়া যাবে না, আর আমার এটা হয়, আমার আজীবন এটা আমার ক্যারিয়ারে হয়েছে, যদি সিনের ওজন খুব ভালো লাগে আমার, তখন আমার সেটা করতে ইচ্ছে করে, যদি লম্বাতে অনেকটা নাও হয়। এটার ক্ষেত্রে আমার সেটা মনে হয়েছিল, যদিও পরের অংশের গল্পে কিভাবে আমি আছি সেটা আমি জানি, কিন্তু সেটা না পরের কথা। আপাতত এই সিনটা আমার খুব ভালো লেগেছিল, তাতে আমার মনে হয়েছে তাহলে গোটা ছবিটা এই সিনটা যিনি লিখেছেন, মানে যারা মিলে তৈরি করেছেন তারাই তো গোটা ছবিটাও লিখেছেন, তাহলে নিশ্চয়ই এতটাই ভালো গোটা ছবিটা। যতটা আমার এই সিনটা ভালো লেগেছে, অতটাই মন দিয়ে লেখা, অতটাই যত্নশীলভাবে লেখা, তাহলে এত যত্ন রয়েছে এই সব ছবিতেই থাকে, কিন্তু এই ছবির যত্নটা যেন একটু বেশিই দেখা যায়, যত্নটা, সিনসিয়ারিটিটা প্রত্যেকের, পরিচালকের, প্রযোজকের, ডিওপির, অ্যাক্টাররা সবাই খুবই গুণী শিল্পীরা, কৃতি শিল্পীরা এখানে সবাই, অভিনেতাদের খুব বেছে বেছে নেওয়া হয়েছে, যাদের আমরা কোট আনকোট ভালো অভিনেতা হিসেবেই জানি। আমি প্রত্যেকের কথা বলছি যারা যারা এখানে অভিনয় করেছেন। আর বিষয়বস্তুটা তো আর নতুন করে কি বলবো, সেটা তো পোস্টার লঞ্চের দিনই সবাই জেনে গেছেন যে বিট্টুর এই অসামান্য নানা রকম লুক, যেগুলো সবকটা বাস্তবে এখনও আমরা দেখতে পাইনি, আরও অনেকগুলো লুক আছে যেগুলো ছবিটা দেখার সময় দেখা যাবে। আর ইদিকাকেও অনেকগুলো লুকে আমরা দেখতে পাচ্ছি। খুবই খুবই ভালো একজন অভিনেত্রী এবং অদ্ভুত রকম সুন্দরী, আমার খুব ভালো লাগে ওকে। আর এর বেশি আর কিচ্ছু বলা যাবে না ছবিটা নিয়ে। আমার মনে হয় এই ছবিটার ট্রেলারটা আমি যদি দর্শক হিসেবে দেখতাম, আমার ইচ্ছে করতো থিয়েটারে গিয়ে দেখি, আমার ইচ্ছে করতো, আমি অভিনয় না করলেও, এটা আমি একদম আন্তরিকভাবে বললাম। তাই আমার মনে হচ্ছে নিশ্চয়ই ট্রেলারটা দেখে আপনাদেরও ইচ্ছে করছে ছবিটা, তাহলে একবার থিয়েটারে এসে দেখে নিন। এই ছবিটাতে এমন অনেক কিছু আছে যেটা থিয়েটারে দেখতেই ভালো লাগবে। জানি ওটিটিতে পরে আজকের দিনে ছবি আসে, তাও আমি বলবো থিয়েটারে এসে একবার ছবিটা দেখে নিন। ভালো লাগলে আপনারা কি বলছেন হল থেকে বেরিয়ে, তার উপরই নির্ভর করছে ছবির ভবিষ্যৎ। তাই আমার অনুরোধ একটাই, একবার থিয়েটারে এসে ছবিটা নিশ্চিত দেখবেন, ঠকবেন না, ভালো লাগবে। হোমওয়ার্ক তো চূড়ান্তভাবে করতে হয়েছে একদম প্রথম দিন থেকে, যবে থেকে হাতে স্ক্রিপ্টটা পেয়েছি তবে থেকে, কারণ এটা হোমওয়ার্ক না করলে না হতো না। এবং এই হোমওয়ার্কে আমাকে পুরোটা অ্যাসিস্ট করেছে হচ্ছে আকাশ, ঠিক আছে, কারণ প্রচুর কোয়েশ্চেন এসছে কাজটা করতে গিয়ে। তো সেই ক্ষেত্রে আকাশের যদি অ্যাসিস্ট্যান্ট না পেতাম তাহলে হয়তো এটা সম্ভব হতো না। অ্যান্ড অবশ্যই আরেকজনকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে সিটিং আমরা করেছি, সেটা হচ্ছে সোমনাথ দা, চিন্টু মানে আমাদের সৌভিক যে আমাদের ডিওপি। তো এই চারজন মিলে আমরা বসেছিলাম বারবার যে কোথায় তো কীভাবে লুকসগুলোকে আলাদা করা যায়, আদৌ কি সম্ভব যে একবার যদি একটা লুকস আমরা ধরে কমপ্লিট করি তারপর আবার নতুন লুকসটা করি, কিন্তু সেটা অনেকটা বাজেটে এফেক্ট পড়ে যায়, কারণ শিডিউলের ওপর ঘেটে যায়। তো সুতরাং সেইগুলো এরকমও হয়েছে যে প্রায় 2-3 দিন মানে একদিনেই ধরো 2 বা 3টে লুক করা হয়েছে, যেখানে একটা মেকআপ করতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো, আবার তুলে নিয়ে আবার নতুন রকম করা। তো সেইটা সবটা মিলিয়ে ওভারঅল একটা চ্যালেঞ্জিং ফেজ তো ছিলই। এবং আলটিমেটলি একটা করে ধাপ যখন এগোচ্ছে, একটা করে স্বতঃস্ফূর্ততা যখন দেখছি তোমাদের মধ্যে, দর্শকদের মধ্যে, তো তখন মনে হচ্ছে যে না, পরিশ্রমটা কোথাও আমরা সার্থক হচ্ছি এবং সেই দিকেই এগিয়ে যাচ্ছি। ট্রেলারে তো তোমার একদম মানে অন্যরকমভাবে আমরা দেখেইছি, আর এই যে লুকটা পজিটিভ একটা লুক তোমার আমরা পেয়েছি, ওটা করতে তোমার কেমন টাইম লাগলো বা কতটা? ওগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করছিল, কারণ ম্যাক্সিমাম সময় যেগুলো লেগেছে, ধরো যেটা মাদারির যে ক্যারেক্টারটা, তারপর যে ছৌয়ের যেটা পুরোটা দেখতে পাচ্ছিল যে নীল রঙের ওটা, ঠিক আছে, তারপর প্রস্তেট আরও যেটা আমার মহিলাটা, ওটা অতটা নয়, ওটা 2 ঘন্টার মতন হয়ে গেছিলো, বাট ওইগুলোতে প্রায় 3-3.5 ঘন্টার উপর লেগে গেছিলো, ঠিক আছে, কারণ পুরো বডি কালার করে সেইটা আবার পুরো একটা মাস্ক বসানো, চুল বসানো, ওটা একটা প্রচণ্ডভাবে একটা মানে ধৈর্যের ব্যাপার ছিল। আর যেটা কল টাইমে ধরো সকাল 7টায় থাকতো, সোমনাথদা আমরা পৌঁছে যেতাম তারও আর 2 ঘন্টা আগে, ঠিক আছে, তো সুতরাং ওটা দিয়ে শুরুটা হতো। চরিত্রটা যদি বলতে চাই না, মানে পুরোটাই আনফোল্ড করে দেওয়া হবে এই থ্রিলারটা, মিস্ট্রিটা আর মিস্ট্রি থাকবে না।
শুধু এইটুকু তোমরাও বুঝতে পেরেছো যে এটা বেসিক্যালি সাইকোলজিক্যাল থ্রিলার, চূড়ান্ত ইন্টেন্স একটা ক্যারেক্টার, এবং যে ক্যারেক্টারটা পুরোপুরি একজনের মধ্যে ঢুকে যায়, একজন অভিনেতা হিসেবে দেখানো হয়েছে, যেখানে প্রথম অভিমন্যু হিসেবে যেখানে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, তো সেইখানে, এবং সে একজন অবভিয়াসলি একজন সুপারস্টার, সে তখন বিভিন্ন ছবি করছে, এবং এই ছবিটি করার মধ্যে তার মধ্যে এতগুলো ক্যারেক্টার চলে আসে, ঠিক আছে, এবং তারপরে কি হচ্ছে না হচ্ছে আর বলতে পারবো না। ট্রেলার যখন এতটা হিট, দর্শকদের ছবিটা নিয়ে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবে। হোপ সো, ফিঙ্গার্স ক্রসড। কতটা চাপ আছে তোমার মধ্যে? চাপ তো আছেই, কারণ দেখো পরীক্ষা দিয়েছি, এটা একটা কনফিডেন্স আছে যে ভালো পরীক্ষাটা দিয়েছি, এবার রেজাল্টের পালা তো ওনাদের হাতে, এবার ওনারা কত মার্কস দেবেন ওনাদের উপর। বাট এইটুকুই আমার তোমাদের মারফত ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে তারপর জানাও, যদি খারাপ লাগে মাথা পেতে নেব, যদি ভালো লাগে আরও ইন্সপায়ার্ড হবো ভালো কাজ করার। কিন্তু প্লিজ কোনো সোশ্যাল মিডিয়ায় বক্তব্যে বা কোনো রকমভাবে অন্য কারোর থেকে না শুনে ডিরেক্টলি আপনারা নিজেরা পৌঁছে যান সিনেমা হলে, গিয়ে সিনেমা দেখুন, তারপর যেটাই ভালো লাগবে সেটা মাথা পেতে নেব। সঙ্গে যেটা বলছিলাম, তোমার যেহেতু এতগুলো চরিত্র, সেখানে এদিকারও আমরা অনেকগুলো চরিত্র এদিকে দেখতে পাচ্ছি, সেটা মানে এদিকার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? এদিকের সাথে নো ডাউট খুব ভালো অভিনেত্রী একজন, এবং এখানে ওর সেই প্ল্যাটফর্মটা রয়েছে যেখানে প্রত্যেকটা মুহূর্তে এদিকাকে আমরা নতুনত্ব রকমভাবে পেয়েছি, তো সেই ক্ষেত্রে একজন খুব ভালো অভিনেত্রী, এবং সেই ক্যারেক্টারগুলোকে তো সে তো জাস্টিফাই তো করেইছে অবশ্যই। আর তোমার সবগুলো ক্যারেক্টার মানে 7টা লুকে আমরা দেখবো সবাই জানি, কিন্তু পুরোটা আর কি রিভিল হয়নি, যদি কি টুইস্টগুলো নিয়ে যদি কিছু একটু হিন্স দাও। টুইস্টই থাকুন, আর তো মাত্র কয়েকটা দিন, দর্শক আর ওটার জন্য আগ্রহটা হয়তো বাড়বে, আরও দেখবে যেটা দেখতে পাবে না তার প্রতি আগ্রহ আরও বেশি বাড়ে, তো সুতরাং আর মাত্র কয়েকটা দিন, তারপর সব আগ্রহ তোমার সমাধান হয়ে যাবে। প্রচণ্ড আশাবাদী, কারণ আমার সন্তান তো তো সেখান থেকে আশা করছি যে দর্শক ছবিটাকে নেবে, কারণ অতটা কষ্ট করে খেটে বানিয়েছি ছবিটা, এবং এটা নতুনত্ব একটা কিছু আছে ছবিতে, কারণ আমিও প্রচুর থ্রিলার দেখি, দর্শকও দেখে, সব ধরনের ছবিই দেখে, বাট এই থ্রিলারটা কোনো একটা অংশে অন্যান্য থ্রিলার থেকে একটু ডিফারেন্ট আছে, এবং একটু সাউথ প্যাটার্ন আছে, অবশ্যই ঘেঁষা আছে, বাট কোনো কপি নয়। তো আশা রয়েছে মানুষ হয়তো এই ধরনের গল্পটা পছন্দ করবে। সোমদা এবং ইদিকা খুবই ভালো, মানে বেসিক্যালি সোমদা ভালো অ্যাক্টর আমরা জানি, ইদিকাও মানে প্রচণ্ড ভালো অ্যাক্ট্রেস, এবং বন্ধুর মতন আমরা কাজ করেছি, খুব সাপোর্ট করেছে, যখন যেটা যা বলেছি সোমদা ইদিকা প্রত্যেকে সাপোর্ট করেছে। তাছাড়া কমলেশ্বর মুখোপাধ্যায় আছে, উনি ইটসেলফ ডিরেক্টর একজন, এবং প্রচণ্ড অভিজ্ঞতা, সে আমাকে হেল্পও করেছে, কোনো জায়গায় শুধরে দেওয়ার হলে বলে দিয়েছে আকাশ এটা করো আকাশ ওটা করো। তো প্রত্যেকটা অভিনেতা এবং অভিনেত্রীর সাথে খুব ভালোভাবে মজা করে আমরা কাজ করেছি। দেখো অ্যাকচুয়ালি ইদিকা যেই ধরনের ছবি আমি দেখেছি, মানে ইদিকার যা ছবি আমি দেখেছি, আমরা খাদান দেখেছি, ইদিকার বরবাদ আমার দেখা হয়নি, প্রিয়তমা দেখেছি, তো এইটা টোটালি আলাদা ধরনের একটা ছবি, মানে এখানে কমার্শিয়ালটা তো আছে, যেটা ইদিকাকে আমি বলবো যে এই মুহূর্তেও কমার্শিয়ালে খুবই ভালো, মানে খুব ভালো করে অভিনয়টা, কিন্তু এখানে একটু মানে অন্যরকম ব্যাপারটা, কারণ ওকে 7 ধরনের চরিত্র অভিনয় করতে হয়েছে একটা লুকস নিয়ে, তো এটা ভেরি টাফ ছিল, ও সেটা নিজেও বলবে হয়তো মেবি, বাট ও এত ভালোভাবে করেছে যে আমার কোনো সময় মনেই হয়নি যে আমি একজন কমার্শিয়াল হিরোইন এত ভালোভাবে একটা অভিনয় করছে। তো ওকে আমি একটুখানি বলবো যে ও খুব বড় অভিনেত্রী, এবং ইন ফিউচার সবাই দেখতে পাবে সেটা, ও খুব ভালো, মানে খুবই ভালো কাজ করে। ও দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখুন, আমি অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি, এবং প্রডিউসাররা যারা আছে তারাও বহু কষ্ট করে এই ছবিটার পিছনে যাই ইনভেস্টমেন্ট হয়েছে সেটা করেছে, আমরা প্রত্যেকে কষ্ট করেছি, টেকনিশিয়ান থেকে শুরু করে প্রত্যেকটা অভিনেত্রী, এই আশা নিয়ে যে ছবিটা ভালো হবে। দর্শকদের বলবো প্লিজ হলে আসুন, ছবি দেখুন, রিমার্ক দিন, ভালো খারাপ হোক যেটাই হোক। 29 আগস্ট রিলিজ পাচ্ছে, আপনারা আপনাদের কাছের হলে যান এবং ছবিটা দেখে আমাদের জানান কেমন লাগলো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি